স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন? ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি এই জন্যই ছেলেদেরকে বিশ্বাস করি না, আমি এই জন্যই বিয়ে করতে চাই না। আপনারা ছেলেরা এরকম কেন? ছাই পাশ খেতে থাকে না। আপনার মতো একটা টিচারের কাছে আমাকে পড়াইতে দিছে, আমি কি শিখবো আপনার থেকে? আমার আরে আরে উল্টাপাল্টা কিছু খেয়ে আসি নাই তো, লাঞ্চ করে আসছি। ও, তো আপনার দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন। স্যার, আপনি লিখছেন? বাবা, মা, দেখে যাও তোমাদের গুরুদের টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো। বাবা, মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হচ্ছে। তোমার ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্ট লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই মা। আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। ও তাই তো, তাই তো, একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়। এই তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ভালোবাসা নিবেদন করেছে। দুষ্ট ছেলে, শোনো, আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। আমরা বাসায় আছি না, বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না? বাবা, তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললা। ছি বাবা। আচ্ছা শোনো বাবা, কি খাবে তুমি? শরবত বানিয়ে আনি তোমার জন্য। হ্যাঁ, যাও যাও, চলো বাড়ি। দাও দাও, শরবত দাও, মিষ্টি মুখ করাও। এরকম একটা নম্বর চরিত্রহীন টিচারকে তোমরা শরবত দিতে যাচ্ছ? ছি, তোমরা আমার বাবা মা শত্রু। দেখো বাবা, লিখে থাকো, হ্যাঁ, সবুরে মেয়া বলে। বুঝলাম না স্যার, আপনার কি হয়েছে? কালকে একটা আকাম করছেন, আর আজকে এই খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য। কেন? বাসায় পড়ানো যেত না? বাসায় পড়ানো যেত, কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। এই জন্য তুমি তোমার চোখটা বন্ধ করো, একটা বড় করে নিঃশ্বাস নাও। এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল। থাক থাক, হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবে না স্যার, আপনি পড়ান। তোমাকে একটা গল্প শুনি। এই যে ম্যাথ সাবজেক্ট আছে না, এই ম্যাথ সাবজেক্টে যিনি জননী, তার নাম হচ্ছে নিকোলাস মেহরিন। নিকোলাস মেহরিন কিন্তু তোমার মতোই ছিল। কি ছিল? কি করেছেন তিনি? উনি কখনো প্রেম করবে না, কাউকে ভালোবাসবে না, কখনো বিয়ে করবে না, এরকমটা পণ করেছিল। তাই? ব্রিলিয়ান্ট মেহরিন। নিশ্চিত তিনি লাইফে অনেক সাকসেস হয়েছেন এবং তিনি অনেক হ্যাপি ছিলেন লাইফে। প্রচুর ছিলেন। জীবনের শেষ সময়টাতে এসে কান্নাকাটি করে নিজের চোখগুলোকে নষ্ট করে ফেলছেন। শুধু এইটুকু আফসোস করেছিলেন, কেন জীবনে নিজের পারফেক্ট সময়টাতে বিয়ে করলেন না। তারপর কি করেছে জানো? বৃদ্ধ বয়সে গিয়ে বিয়ে করেছে। স্যার, আপনি থামবেন? আপনি শুধু আমাকে ডিমোটিভেট করছেন। আমি এই বিষয়ের একটা কথা শুনতে চাই না, আপনি আমাকে পড়ান। হ্যাঁ, এই যে এই ম্যাথটাকে সলভ করো। দেখছো, পাখিরাও চোরা বেঁধে বাসা বাঁধে, আর তুমি কি না একা একা জীবনযাপন করতে চাও? তুমি কি জানো এই জীবনে জীবনসঙ্গীর কেন দরকার? শুধুমাত্র যত্নের জন্য। হ্যাঁ, মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তো মা বাবা আমাদের সঙ্গে থাকে না, থাকবেও না। তখন কি হবে? আমাদের একটা যত্ন করার মানুষের প্রয়োজন আছে না? এই পারফেক্ট মানুষটা হতে পারে একমাত্র নিজের ভালোবাসার মানুষ, নিজের স্বামী। উফ স্যার, আপনি তখন থেকে
খালি স্বামী হাজবেন্ড সংসার এগুলো নিয়ে কথা বলেই যাচ্ছেন। আমি কতবার বলছি এগুলো আমার ভালো লাগে না। আমি বুঝতে পারছি আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন না, আপনি এইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য। আপনার মতিগতি একদম আমার ভালো লাগছে না। আপনার নিশ্চিত আমার উপর নজর পড়ছে। আমি আপনার কাছে এখন পড়বো না, গেলাম। আপনার কাছে আমি বাসায় পড়বো। একটু পড়াই। ওয়েলকাম। তুমি বলেছিলে না বাসায় পড়বা? এই যে চলে এসেছি তোমার বাসায়, চলো বসো এখানে। সবে বুঝলাম, এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছে। বোকা মেয়ে এইটুকু বোঝে না, এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম, তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক। ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মানে হচ্ছে এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিকভাবে ম্যাথ করাবো। রোমান্টিক ভাবে ম্যাথ করার কি আছে? এই যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো, আর মাঝে মাঝে একটা রোমান্টিক কথা বলবো। অসভ্য লোক কোথাকার। আপনার চোখে মুখে অসভ্যতামি ফুটে উঠতেছে। আপনি কি পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। তো সব ক্যান্ডেল লাইট স্টাডি টাইম। মহারানী তো সবগুলো নিয়ে দিয়ে গেল, তুই এর একা জোরে কি করবি? পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। মাস্টার বলো, তোমার অগ্রগতি বলো, কতদূর তুমি আগালে? আপনাদের মেয়ে যে পরিমাণে আনরোমান্টিক কি আর বলবো। আমার তো আপনাদের কাছ থেকে জানার খুব আগ্রহ, আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। এই তো আন্টি, সমস্যাটা এখানেই হয়েছে। আপনারা যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করতো। প্রেম একটা ব্যাপার, ওর মধ্যে এমনিতে আগ্রহ জন্মাইতো। কিছুই নেই ওর মধ্যে এগুলো নিয়ে। কি সব হালতু ফালতু কথা বলো? হ্যাঁ, আরে কত মেয়ে তুমি দেখতে চাও যে প্রেম করে সংসার করার জন্য পাগল, অথচ তার বাপ মা জীবনে কোনো প্রেমই করে নাই? আছে আঙ্কেল, এরকম মেয়ে অনেক আছে, কিন্তু আপনাদের মেয়ে একটু বেশি এক্সেপশনাল। দেখো মাস্টার হয়ে তুমি যেমন অজুহাত দিচ্ছ না, তাহলে কেমনে কি? বুঝতে পারছি, তোমাকে দিয়ে হবে না, আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে। আজকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে। না না, আমি তো বলি না যে আমি পারবো না। তুমি যে পারবে সেটাও তো তুমি বলছো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি একটা নতুন সূত্র অ্যাপ্লাই করবো, কিন্তু তার জন্য তো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি? ঠিক আছে, দিলাম তোমাকে সময়। যাও। ঠিক আছে, এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো। উঠি।